এখানে দেখো সকাল সকাল না কাঁটা শাকগুলো বাছতে বসে গেছি, কারণ একজনের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি, তো এইগুলো বেছে ধুয়ে নিয়ে রস বের করব। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর এমন কিছু বেলা হয়নি, এখন তো বর্ষাকালে বৃষ্টির বদলে এখন রোদটাই এত বেশি যে তাকাতেই পারছি না। শেষমেশ ছায়ার দিকেই চলে এসেছি, ওখানে দাঁড়িয়ে কথাই বলতে পারছি না, এতটাই রোদ। মানে বৃষ্টির দিনে বৃষ্টি না থাকলে মানুষের কি হয়, আর রোদের এতটাই মানে তাপমাত্রা, তো মানে মুখ হাত যেন পুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আর এখন থেকে ভিডিও শুরু করছি। এই যে ছোট বেরিয়ে চলে গেছে, মেয়ে ছেলে ওরা বেরিয়ে চলে গেছে বাবার কাছে, আর বড় মেয়ে পড়তে চলে গেছে। তো এখন আমি বাড়ির কাজগুলো করব, আর মেজো মেয়ে বাড়ির ভেতরে। সকালবেলা ফুচকা করা ছিল, তো ওটা যে পেপারে তোলা ছিল সেটা আর জানিনি, তো ওটা রোদে দিয়ে দিচ্ছি, ওদেরকে ভেজে দেব। তো এই যে দেখো, এখন কিন্তু একেবারে কিরণের বাবার খাবারটা রেডি করে বেরিয়ে পড়েছি। তো ওকে খাবারটা দিয়ে তারপর আমি বাড়িতে এসে বাচ্চাদের জন্য খাওয়া রেডি করব। এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি, আর এখান থেকে 1 গ্লাস দুধ কিরণের বাবাকে দিয়ে আসবো। এখন আমি এই যে কিরণের বাবাকে 1 গ্লাস দুধ দিয়ে আসবো। তো দুধটা দিয়ে এসে তারপর না হলে আমি খাবো। তো খাবো অনেকক্ষণ থেকে বলছি, কিন্তু খাওয়ারই সময় পাচ্ছি না, একটার পর একটা কাজ করছি, তো সময় পাবো কোথা থেকে। তো দেখো, আমি তো নারকেল ছাড়াতে ঠিকভাবে পারতাম না, এখন কিন্তু নারকেল ছাড়াতে ভালো করেই পারি। আর আজকে নারকেল ছাড়িয়ে নিয়ে আজকে কিন্তু সাবু দিয়ে খাবো। আজকে তো সারাদিন ভাত খাবো না, তো সাবু দিয়েই নারকেল সাবু আর দুধ দিয়ে পায়েস করব। এদিকে দেখো সকাল হয়েছে না, কিরণকে নিয়ে একজনকে থাকতেই হবে। তো দেখো ওরা কীরকম খেলাধুলো করছে, আর এখন তো ঠাকুরকে ফুল পড়ে না গাছটা দেখো। আর অলরেডি আমার নারকেলটা তো ছাড়ানো হয়ে গেছে। কিরণ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মা নারকেলটা ভাঙবে, আমি একটু খাবো। তো প্রথমেই ও নিয়ে নিল, আর নারকেলটা খুব মিষ্টি ছিল জানো তো। তো এখন যে নারকেলের দাম তোমাদের কি বলবো, নারকেল থেকে শুরু করে সব জিনিসের দাম। আর কিরণ একা খেয়ে নেবে তা নয়, দিদিরা সাইডে আছে, ওদের একটা একটা করে দিচ্ছে আমার কাছ থেকে নিয়ে। তো ওরাও খাচ্ছে, আর উনি শেষে একটা নিয়ে। এখানে দেখো এই যে পটল আলুটা ভেজে নিচ্ছি, কারণ আজকেরও পটল আলুর তরকারি হবে। ভাত অলরেডি হয়ে গেছে। এই যে দেখো, মেয়ে তার ফুটিক কেটে ফেলেছে, আলুটা কিন্তু ফুটিকের মতো কাটতে পারেনি। তো যাই হোক, ও ভুল করে ফেলেছে, তো কেমন কাটতে হবে জানে না, তো যেমন হোক কেটেছে, রান্না করে দিতে হবে। তো দুধ দিয়ে বসিয়েছিলাম খাবো বলে, নামিয়ে নিয়েছি, ওদের ওইটা রেডি হয়ে যাক, আবার দুধ বসাবো। আর এখন আমি ওই সাবুটা রেডি করব, তার জন্য কিন্তু নারকেলটা চুড়ে নিচ্ছি। আর কিরণ দেখো কতটা ব্যস্ত হয়ে পড়েছে, আসলে নারকেলটা খুবই খেতে ভালো লাগছিল, আর ছেলেও খেতে ছাড়ছিল না, দুষ্টুমি শুরু করে দিচ্ছিল। তো যাই হোক, কতক্ষণ থেকে তোমাদের বলছি যে আমি খাবার তৈরি করব, খাবো, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আবারও কিন্তু গরুর দুধটা দোয়াতে চলে এসেছি। তো এখন দেখো কিছুটা চিনি দিয়ে দেব। তো কাজু কিশমিশ থাকলে ভালো হতো, আর নারকেল দিয়ে দিচ্ছি। আর এখন দেখো আগে থেকে ধুয়ে রেখেছিলাম কয়েকটা সাবু দিয়ে দিচ্ছি। তো আজকে দেখো রান্না কমপ্লিট। আজকেরও আলু পটলের তরকারি করেছি, আর দেখো সেই যে ফুটিক আর আলুর তরকারি, তো মেয়েরা খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো ভাত হয়েছে। আজকে তো সবার স্কুল ছুটি, তো এই জন্য সবাই বাড়িতে আছে, তো ভাত হয়েছে। রান্না কাজ এত তাড়াতাড়ি শেষ করে ফেললাম বলতে মেয়েরা একটু হেল্প করে দিয়েছিল। আর এখন আমি গরুর দুধটা দিতে যাব, সাইকেল নিয়েই যাব, আর মোবাইল নিয়ে যাব না, কারণ কালকের মতো আজকেরও ভীষণ মেঘ সেজেছে, মাঝে মাঝে বৃষ্টি যেমন হচ্ছে,
আর রোদও তেমন হচ্ছে, কিন্তু গরমটাই শুধু যায়নি, শুধু গরমটাই যায়নি, আর সব মানে বৃষ্টি রোদ দুটোই হচ্ছে। অতিরিক্ত গরমে যেন চৈত্র বৈশাখ মাসে যেভাবে গরম পড়ে সেইভাবে গরমে যেন মানুষ শেষ হয়ে যাবে, যাই অবস্থা। তো দুধটা দিয়ে এসে কিরণকে স্নান করাবো, সবাইকে খেতে দেব। আর এখন আমি সাইকেলটা চালিয়ে দুধটা দিতে যাব। তো অলরেডি আর কিরণ কিন্তু রাস্তায় হাজির হয়ে গেছে। ওকে অনেক কষ্টে বুঝিয়ে পাঠালাম যে দোকানে যা, আমি আসছি। ছেলেকে আজকের লুকিয়েই যেতে হবে, না হলে ও যাবেই আমার সঙ্গে জেদ ধরেছে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর এসেই এখন গরু ছাগল খাওয়াতে যাব। কিরণকে খাইয়ে দিয়েছি, ওকে ওই ঘুম পাড়িয়ে দিচ্ছে ওর দিদিভাই। আজকের ওই ছুটির জন্য সবাই তো বাড়িতে আছে। তো চলো এখন গরু ছাগল খাইয়ে এসে তারপর নিজেরা সবাই খাবো। আর এত রোদ্দুতে আর এখন ওয়েদার এতটাই খারাপ, তো নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি, এখন সন্ধে প্রায় হয়ে গেছে, আর আমি ওইদিকে গরুর ঘাস কেটে নিয়েছি। আর বাড়ির ভেতরেই মানে আজকে তো সারাদিন খাওয়া নেই, তো কারণটা তোমাদের বলেই দেব। আর এই যে বাড়ির ভেতরে এতক্ষণ ফুটিক কেটে খাচ্ছিলাম, আর ছেলে মেয়েরা বাইরের দিকে বেরিয়ে চলে গেছে, তো ওদের একটু খুঁজতে যাব বলতে সন্ধ্যা হয়ে আসছে, তো ওদের ডেকে নিয়ে আসবো। এই যে দেখো ফুটিকগুলো খাচ্ছিলাম, আর এখন এই কটা থেকে গেছে। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আজকের আমি খাইনি সারাদিন ভাত। তো আজকের খাইনি বলতে আজকের হলো শয়ন একাদশী। তো ভগবান তো শয়নে চলে যাবে। তো যাই হোক, বছরে কয়েকটা বড় একাদশীর মধ্যে এই একাদশীটাও বড়। তো আজকের আমাদের এখানে বাড়ির পাশেই হচ্ছে রথমেলা। তো দেখো এই 7 দিন, বছরের সেই 1 বছর পরে 7 দিন আসে ভগবান তার মাসির বাড়িতে। এই 7 দিনে কত মানে আনন্দ সবাই করে, আর 7 দিনের এই জার্নিটা কত খুশির। কিন্তু 7 দিনের পর ভগবান যখন বিদায় নেয় সবার কাছ থেকে, তখন কিন্তু সেই জার্নিটা আবার 1 বছরের জন্য এতটা কষ্টের হয় সে কথা বলতে পারবো না। বিদায় নেওয়ার সময় সবাইকে কাঁদিয়ে চলে যায়। আর শুধু একটা দুটো রথ নয়, আজকে যেহেতু রথ মেলা হচ্ছে, অনেক রথের কম্পিটিশান চলছে। তো অনেক রথই অনেক টাকা খরচ করে হাতের কাজ করে দেখো কত সুন্দর সুন্দর করে রথ তৈরি করে নিয়ে এসছে। তো একটা সম্মানের জন্য মানুষ মানে কত টাকা, হয়তো টাকাটা সামান্য উপহার দেবে, তবুও একটা সম্মান। এই সম্মানটুকুর জন্য আজকের মানুষ কোথায় এসছে, মানে কত টাকা খরচ করে এসছে এখানে। তো যাই হোক, মেলাতে সবাই খুব মজা করছে। আর দেখো বাচ্চাদের তো এই সব জিনিস দেখলেই বলতে হয় না। আমার কিরণসোনা তো খুব মানে দুষ্টুমি করছে, ওইখানে যাবে। ওর বাবা তো ওকে ভয়ই দেখাচ্ছে, যাস না, ওখানে ভূত আছে বলতে ও থেমে গেল। তো আর যে মেয়েরা আছে তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে যাবে, তারা তো আর বুঝছে না। তো যাই হোক, মেলা মানেই মাঝে মধ্যে জিলেপি, মেলা মানেই জিলিপি হবে। তো গরম গরম জিলিপি খাওয়ার জন্য এখানে কিন্তু চলে এসেছি। তো জিলিপি ভাজা হচ্ছে আর গরম গরম খাবো, মানে ব্যাপারটাই আলাদা। তো জিলিপির পরে আমরা কিন্তু ফুচকা খেয়েছিলাম, আর ফুচকার পরে অলরেডি আমরা চটপটিও খেয়েছিলাম, সেই দোকানেও চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।